বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিণত হয়েছে দুর্নীতির আখড়ায়। দুর্নীতিতে জর্জরিত গোটা ফেডারেশন। পুরুষদের ফুটবল ধ্বংসের পর এবার নারী ফুটবলও হাঁটছে অজানা গন্তব্যের উদ্দেশ্যে। অনেকেই অভিযোগ করেন, বাফুফে যেন টিকেই আছে বড় কর্মকর্তাদের মোটা অঙ্কের বেতন পাইয়ে দিতে। ফুটবলের কোনো উন্নতি নেই প্লেয়ারদের কোনো সুযোগ সুবিধা। কেউ অবশ্য সাহসও করেন না সালাউদ্দিনের সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খুলতে। তবে এবার বাফুফের অবহেলার বিরুদ্ধে মুখ খুলেছেন নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকার। যদিও বেফাঁস মন্তব্য করে বড় ধরনের শাস্তির মুখে পড়তে চলেছেন এই স্ট্রাইকার। বাংলাদেশ নারী ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার কৃষ্ণা রানী সরকার। বাংলাদেশে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পিছনে বিশাল ভূমিকা ছিল এই স্ট্রাইকারের। অথচ আসন্ন আন্তর্জাতিক ম্যাচে চাইনিজ টাইপের বিপক্ষে ঘোষিত দলে তাকে রাখেনি ব্রিটিশ কোচ পিটার বার্কলার। বলা হয়েছে ইনজুরির কারণে জাতীয় দলে রাখা হয়নি তাকে। তবে দলে ডাক না পাওয়ার পিছনে বাফুফের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন কৃষ্ণা রানী সরকার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিপক্ষে সুচিকিৎসা না পাওয়ার অভিযোগও এনেছেন টাঙ্গাইলের এই ফুটবলার। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে বিশাল স্ট্যাটাস দিয়ে নিজের কষ্ট ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বাংলাদেশের চিকিৎসকরা কৃষ্ণাকে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কৃষ্ণা সেটা জানালেও বাফুফে কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেছেন তিনি। ফেসবুকে কৃষ্ণা লেখেন, 2022-এ সাব চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ইনজুরিতে পড়ি। প্রায় 1.5 বছর হয়ে গেছে। পা আগের থেকে ভালো, কিন্তু এখনও পুরোপুরি ঠিক হয়নি। প্র্যাকটিস করলেই ব্যথা হয়। 2023 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিওথেরাপিস্ট দেবাশিস চৌধুরী স্যারকে দেখিয়েছিলাম। স্যার বলেছিলেন অস্ট্রেলিয়া, ইন্ডিয়া গিয়ে ট্রিটমেন্ট করাতে। কিন্তু যখন আমি বাফুফেকে জানাই, ওনারা বলেন আরও কিছুদিন দেশে ডাক্তার দেখাতে। আমি অনেকদিন তাদের ইন্ডিয়াতে যাওয়ার কথা বলেছি, কিন্তু ওনারা আমার কথায় কোনো গুরুত্ব দেননি। আজ পর্যন্ত ব্যথা নিয়ে প্র্যাকটিস করছি। কষ্ট একটাই, কখনো কাউকে বলতে দেখলাম না কৃষ্ণা ইনজুরিতে, তাকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করানো হোক। কারো কোনো মাথা ব্যথাই নেই। আমার 10 বছরের পরিশ্রম এক নিমিষেই শেষ। অনেক প্লেয়ারকে দেখেছি এভাবে হারিয়ে যেতে, আমিও মনে হয় হারিয়ে যাচ্ছি। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, যাতে মানসিকভাবে ভেঙে না পড়ি। এদিকে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, কৃষ্ণা যে স্ট্যাটাস দিয়েছেন সেখানে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। গতকাল বিকেলেও আমি কৃষ্ণার সাথে কথা বলেছি, তার চিকিৎসার খোঁজখবর নিয়েছি। উন্নত চিকিৎসা করতে কি কি দরকার জানতে চেয়েছি। তাকে বলেছি বিদেশের চিকিৎসা করতে যা প্রয়োজন তার একটি চাহিদাপত্র দিতে। আমি প্রোটোকল বিভাগেও নির্দেশনা দিয়েছি, কৃষ্ণা চাইলে ভিসা প্রসেসিংও করতে পারবে। এই বোর্ড কর্মকর্তা আরও বলেন, এ ধরনের অভিযোগ এনে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কৃষ্ণা শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তিনি কেন এই কাজ করেছেন তার ব্যাখ্যা চেয়ে দ্রুতই শোকজ করা হবে, তারপর ব্যবস্থা নেওয়া হবে।